আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়। লাস্ট ক্লাসে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি রেখা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেগুলো সম্পর্কে ডিটেইলি বলেছিলাম। দ্রাঘিমা রেখা এবং কিভাবে দ্রাঘিমা রেখা নির্ণয় করতে হয় সে সম্পর্কেও আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। যারা লাস্ট ক্লাসটা মিস করে গিয়েছো তারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, ওই লাস্ট ক্লাসটা দেখে নিলে আজকের পড়াটা বেশি ইজি মনে হবে। ওকে, তাহলে স্থানীয় সময় বা প্রমাণ সময়ের কি? স্থানীয় সময় আসলে আমাদের এখানে ম্যাপটা দেখলে আমরা বুঝতে পারবো যে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে মূল মধ্যরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে আমরা ডিটেইলি বলেছিলাম। মূল মধ্যরেখাটা কি? মূল মধ্যরেখা হচ্ছে যুক্তরাজ্যে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যদি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা রেখা কল্পনা করা হয়, কাল্পনিক রেখা, সেটাকেই বলা হয় মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা হচ্ছে কি 0 ডিগ্রি দ্রাঘিমা, 0 ডিগ্রি ধরা হয় এবং টোটাল দ্রাঘিমা আমরা দেখেছিলাম কত? 360 ডিগ্রি। টোটাল 360 ডিগ্রি, 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম। এই মূল মধ্যরেখা কী করেছে? ওয়ালটাকে দুইটা গোলার্ধে ভাগ করেছে, একটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। এই পূর্ব গোলার্ধে হচ্ছে টোটাল 180 ডিগ্রি এবং পশ্চিম গোলার্ধে হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এখন স্থানীয় সময়টা কি? স্থানীয় সময় হচ্ছে আমরা জানি পৃথিবী কি গোলাকার, পৃথিবীর পরিধি উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এখন পৃথিবী যে আবর্তন করছে এখানে কত সময় লাগছে? 24 আওয়ার্স বা 1 ঘন্টা, একদিন 24 আওয়ার্স। এখন পৃথিবী গোলাকার বলে আবর্তনের সময় প্রতিটি দ্রাঘিমা রেখায় কী করে? 24 ঘন্টায় একবার সূর্যের সামনে আসে। এই যে দ্রাঘিমা রেখাগুলো, এটা কিন্তু একবার কী করে? 24 ঘন্টায় একবার প্রত্যেকটা দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ প্রতিটা দ্রাঘিমা রেখা থেকেই সূর্যকে 24 ঘন্টায় একবার মাথার ওপর দেখা যায়। সূর্য যখন যে দ্রাঘিমা রেখার ওপর আসে তখন সেই দ্রাঘিমা রেখায় মধ্যাহ্ন হয়। ঘড়িতে তখন কী বাজে? ঠিক 12টা বাজে। এটাকে কি বলা হয়? মধ্যাহ্ন। মধ্যাহ্নে সূর্য যখন মাথার উপর থাকে সেই সময়কে দুপুর 12টা ধরে প্রতি 4 মিনিট সময়ের ব্যবধানে কি হয়? দ্রাঘিমার পার্থক্য হয়। এই যে 4 মিনিটের হিসাব, এটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে এভাবে যে দ্রাঘিমা রেখায় যখন মধ্যাহ্ন হয় সেই অনুসারে যে সময় গণনা করা হয় সেটাই কিন্তু স্থানীয় সময় বা কি লোকাল টাইম। এখন তাহলে মোটামুটি লোকাল সময় আমরা বুঝতে পেরেছি, কারণ একটা আমরা জানি কি পৃথিবীর এক এক স্থানে এক এক সময় এক এক রকম টাইম থাকে, তাই না? উত্তরে পূর্বে গেলে একরকম টাইম থাকে, পশ্চিমে গেলে একরকম টাইম থাকে। এটার কারণ কি? এটাই হচ্ছে কি স্থানীয় সময়। এটা আমরা আজকের ক্লাসে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তাহলে কিভাবে হচ্ছে 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট, এটা আমি বলেছিলাম যে এখন একটু পরে ডিসকাস করব। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখন একটু দেখে নেই যে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কীভাবে 1 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমি কি বলেছি যে টোটাল হচ্ছে দ্রাঘিমা, পৃথিবী যে ঘূর্ণন সেটা কি পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, রাইট? তাহলে এই যে 360 ডিগ্রি, এখন আমার কত সময় লাগে? 24 আওয়ার, মানে একদিনে পুরা ঘূর্ণন সম্পন্ন হয়ে থাকে। এখন এটা যদি মিনিটে আমরা প্রকাশ করতে চাই তাহলে কি হবে? 1440 মিনিটস, রাইট? এখন এটাকে আমরা যদি 360 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের কত হবে? 4 মিনিটস হবে। মানে 1 ডিগ্রি সময়ের জন্য পার্থক্য হবে কত? 4 মিনিটস। এখন কথা হচ্ছে যে পূর্ব দিকে গেলে কি হবে আর পশ্চিম দিকে গেলে কি হবে? এখন আমরা সবাই জানি কি সূর্য হচ্ছে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে যেহেতু পৃথিবী কি হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তাহলে পূর্ব দিকে যেহেতু আগে সূর্যোদয় হয়, সুতরাং পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু সময়টা কি হবে? বেশি হবে। আর পশ্চিম দিকে যে দেশগুলো রয়েছে সেগুলোতে কি হবে? কম হবে। তাহলে আমরা যখন মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে যাব তখন কি হবে? সময় যোগ হবে, অ্যাডিশন হবে। আর যখন আমরা যোগ করতে হবে, মূল যে টাইমটা সেটার সাথে যোগ করতে হবে। আর পশ্চিম দিকে গেলে দ্রাঘিমার যখন আমরা দেখব পশ্চিমে যাচ্ছে কোনো একটি দেশ, তখন সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়। তাহলে এখন হচ্ছে এই যে 0 ডিগ্রি যে দ্রাঘিমা বা মূল মধ্যরেখার উপরে গ্রিনিচ আমি কী বলেছি? দুপুর 12টা,
দুপুর 12টা যদি বাজে, তাহলে আমি যদি বলি যে 1 ডিগ্রি পূর্বে, সাপোজ এইখানে 1 ডিগ্রি পূর্বে যদি হয়, তাহলে কত সেখানে দ্রাঘিমা, সেই টাইমটা কত হবে? এটা যদি 12টা বাজে, তাহলে 1 ডিগ্রির জন্য যেহেতু 4 মিনিট হয় পার্থক্য, তাহলে 1 ডিগ্রি পূর্বে গেলে কি হবে? 12টা বেজে 4 মিনিট, ঠিক আছে। আবার যদি আমি 1 ডিগ্রি পশ্চিমের কথা চিন্তা করি, তাহলে কি হবে? 11টা বেজে 56 মিনিট। তার মানে 12 থেকে একবার 4, 12-র সাথে একবার যোগ করতে হবে এবং 12-র সাথে 4 বিয়োগ করতে হবে, তাহলে এটা কি হবে? 11টা বেজে 56 মিনিট। তাহলে বিষয়টা মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে স্থানীয় সময়টা কিভাবে বের করতে হবে। ওকে, তাহলে এখন হচ্ছে প্রমাণ সময় সম্পর্কে একটু আইডিয়া নেওয়া। প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইমটা কি? দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে কি হয়? স্থানীয় সময়ের পরিবর্তন হয় বলে একই দেশের বিভিন্ন অংশে কি বিভিন্ন রকম স্থানীয় সময় দেখা যায়। যেহেতু দ্রাঘিমার পরিবর্তন হচ্ছে, তাহলে একটা দেশের উপর দিয়ে তো 2-3টা দ্রাঘিমা চলে যেতে পারে, তাহলে সেই স্থানীয় সময় এক এক জায়গায় এক এক রকম হবে। তখন বিভিন্ন কি হয়, দেশের মধ্যেই স্থানীয় সময় যখন চিন্তা করা হয়, তখন রেল, বিমান, ডাক ইত্যাদি কি হয়, প্রভৃতি ক্ষেত্রে যে বিভাগের যে গুরুত্বপূর্ণ কাজগুলো, সেগুলোতে কি হয়, অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করার জন্য কি হয়, প্রত্যেকটি দেশেরই একটি মধ্যবর্তী দ্রাঘিমাকে প্রামাণ্য দ্রাঘিমা হিসাবে বেছে নেওয়া হয় এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারেই কি করা হয়, সমগ্র দেশের কাজকর্ম পরিচালিত হয়। দেশের মধ্যবর্তী বা নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে কি বলা হয়? স্ট্যান্ডার্ড সময় বা প্রমাণ সময়। আচ্ছা, আমরা খেয়াল করে দেখব যে বাংলাদেশের কি প্রমাণ সময় কেমন হতে পারে। বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম কেমন? 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে, রাইট। উক্ত দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের কি হয়, এই যে সময়কেই বাংলাদেশের প্রমাণ সময় হিসাবে ধরে নেওয়া হয়। বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময়ের চেয়ে কত ঘন্টা? 6 ঘন্টা বেশি। এখন আমরা এভাবে যদি চিন্তা করি, তাহলে দেখি যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টা? 4টা। কানাডার ক্ষেত্রে কয়টা? 6টা। এভাবে আমাদের কি হয়, প্রমাণ সময়ের পার্থক্যগুলো হয়ে থাকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এটাই হচ্ছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কাইন্ডলি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।